মোবাইলে কোরআন তেলাওয়াত শুনলে সওয়াব হবে কি হবে না দয়া করে জানাবেন। মোবাইলে কোরআন তেলাওয়াত শুনলে সওয়াব হবে, কোনো অসুবিধা নাই। এমনকি মোবাইল থেকে কোরআন তেলাওয়াত পড়লেও সওয়াব হবে। আপনি ছাপার কাগজের ছাপার কোরআন পড়লে যেরকম সওয়াব হবে, মোবাইল স্ক্রিনে কোরআন তেলাওয়াত দেখে দেখে পড়লেও কি হবে, একই সওয়াব। এখানে পড়লে সওয়াব একটু কম হবে এরকম বলার কোনো কারণ, আপনি কোরআন কোত্থেকে দেখে পড়ছেন এটা বিষয় না, পড়লে কি হবে সওয়াব। রেকর্ডকৃত কোরআন তেলাওয়াত শুনলে কি তেলাওয়াতকারী ও শ্রবণকারী উভয় নেকি পাবে? সম্মানিত দর্শক মণ্ডলী, আল্লাহ তাআলার রহমত দয়াকে সংকীর্ণভাবে দেখার কোনো সুযোগ নেই। সম্মানিত দর্শক মণ্ডলী, এতে আমরা বুঝতে পারি যে অবশ্যই রেকর্ডকৃত কোরআন মাজিদ পড়লে যিনি পড়েছেন সর্বপ্রথম তিনি নেকি পাবেন যতবার তা শোনার উদ্দেশ্যে তেলাওয়াত করা হবে, সাথে সাথে যারা শুনছেন তারাও নেকি পাবে। মোবাইলে কি কোরআন শোনা যাবে? বাংলা কোরআন ও হাদিসের বাংলা তর্জমা মোবাইলে রাখা যাবে কিনা? জি অবশ্যই যাবে, কেন যাবে না? বরং এটা তো রাখাটাই উচিত। আমরা যত বেশি ভাবে পারি নিজেদের সময়গুলোকে কোরআনের পিছনে কাটাবো। এক্ষেত্রে অনেকে না বুঝে বলেন যে মোবাইলে কোরআন শুনলে সওয়াব হবে না। আমি প্রশ্ন করি, তাহলে মোবাইলে গান শুনলে গুনাহ হবে না? যদি সওয়াব গুনাহ মোবাইলের সাথে সম্পৃক্ত হয় তাহলে তো এটাই হওয়া উচিত, গুনাহ তো হবে, গুনাহ তো হওয়ার কথা না। আসলে অবশ্যই কোরআন মোবাইলে রাখবেন। অনেকে মনে করে মোবাইলে কোরআন, মোবাইলটা মাটিতে পড়ে থাকে অথবা বাথরুমে যাই, এটা ডিজিটাল, এটা যখন আমরা বন্ধ করি এটার ভিতরে কোরআন থাকে না, এমনকি এটা ভাঙলেও কোরআন বেরোবে না। কাজে বন্ধ করার পরে এটা মাটিতে রাখলে অথবা এটাকে বাথরুমে গেলে কোনো সমস্যা নেই। এটা চালু করলে কোরআন চালু অবস্থায় নিয়ে যাওয়া যাবে না, মাটিতে ফেলা যাবে না। তাহলে সেটা মোবাইলের মাধ্যমে সেটাকে পাঠ করা অথবা আমরা পাঠ করে সেটাকে মোবাইলে রেকর্ড করা পরে সেটা বাজিয়ে শোনা, এটা শরীয়তে জায়েজ আছে এবং এর জন্য সওয়াবও পাওয়া যাবে, কারণ কোরআনের এই আয়াত অনুযায়ী আমল করা হচ্ছে। আর দ্বিতীয় হচ্ছে, যদি খারাপ কিছু আমরা শুনি তাহলে তো পাপ হবে। তাহলে কোরআনের মতো একটা মহান একটা গ্রন্থ যদি পাঠ করা হয়, সেটা হোক অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে বা ট্যাবের মাধ্যমে অথবা অন্য কোনো প্রযুক্তির মাধ্যমে, তাহলে সেখানে সওয়াব হবে অবশ্যই।